আসসালামু আলাইকুম। আল্লাহ ভাই কত বড় ইঁদুর, অনেক বড় একটা ইঁদুর ধরতেছে, মানে আমাদের বাড়ির সামনে দিয়ে মাত্র, অনেক বড়। যাই হোক, ওটার বলে আমাদের অঞ্চলে কড়া, ঠিক না বুঝলেন? কড়া কড়া মানে হচ্ছে, আচ্ছা কড়া কি আলাদা প্রাণী কিনা জানি না, আমি যারা বরিশালে আছে তারা একটু কমেন্ট করে জানাবেন। মানে কড়া হচ্ছে ইঁদুর তো ছোট ছোট হয়, কিন্তু এরকম মোটা মোটা ইঁদুর হয়। হ্যাঁ, ইঁদুর কিনা আল্লাহ জানে। যাই হোক, একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে আপনার অনেক বছর ধরে, প্রায় 3 বছর ধরে বারবার খালি বলতেছেন ভাই আব্রাহিম নুরজানের ছেলে না, আব্রাহিম নুরজানের ছেলে না। কারণ এখানে আমি তো আমাদের বিয়েটা গোপন রাখছিলাম, হ্যাঁ, এখানে তো দোষ আমারই। কিন্তু এই যে কথাটা আপনারা বলতেছেন যে আব্রাহিম হচ্ছে নুরজানের ছেলে না, এই কথাটা ভাই একেবারে ভুল, মানে একেবারে মিথ্যা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, মানে এটা আপনাদেরকে আমি বারবার বলছি, তারপর আপনারা কেন জানি বুঝতে চাচ্ছেন না। আপনারা বলতেছেন যদি একটু নূরজাহান আব্রাহিমকে না খাওয়াইয়া দেয়, বা একটু কথা না শুনে, বা একটু কথা না বলে, বা কোনো কিছু না করে, মানে কিছু একটা দেখলে আপনারা মনে করেন কি যে দেখছেন এই তো প্রমাণ পেয়ে গেলাম, নূরজাহান যদি মাই হইতো তাহলে এরকম করতো। তাই ওইটা হচ্ছে একটা আলাদা বিষয়। যেমন আব্রাহিম বললো মা পানি দাও, নূরজাহান একটু খেয়াল করতে পারে নাই, অথবা ও অন্য একটা চিন্তায় আছে, বা কোনো কারণে দিতে পারে না পানিটা ওই সময়, তো সাথে সাথে আপনারা মনে করেন কি যে নূরজাহান ওর মা না। কিন্তু ভাই আজকে আমি আপনাদেরকে একবার ক্লিয়ার করে বলি, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই। যদি আমি একটু বলে দিই বাবা, আব্রাহিম হচ্ছে, হ্যাঁ তুমি যাও খেলো, আব্রাহিম হচ্ছে নূরজাহানেরই সন্তান, আমার সন্তান। এতে বিন্দু পরিমাণ মিথ্যা, যদি মিথ্যা কথা বলে থাকি ভাই ছাড়া পড়ে মরে যাই। হ্যাঁ, এরপরে আর কি বলবো বলেন? মানে মানুষের জীবনে সে বড় তোর কিছু নাই, এখানে মিথ্যা কথা বলার মতো কিছু নাই ভাই। এটা মানে এটা কেমনে বুঝাবো আমি? যদি মিথ্যা কথা বলি তাহলে যেন এটাই হয়। হ্যাঁ, আরও একটা কথা দেখেন, আমি আমার জীবনে কোনো মেয়েরে, মানে নূরজাহান ছাড়া কোনো মেয়ের সাথে কবুল বললে বিয়া আমি নূরজাহান ছাড়া কারো করি নাই। হ্যাঁ, আমি নিজের থেকে করবো। ওই যে আমি একটা ঘটনা বললাম না আপনাদেরকে, ওই সময় আপনারা প্রশ্ন করছিলেন যে ভাই ছোটো, যে আপনি বললাম যে আমার বাচ্চা থাকা অবস্থায় আমার মানে বিয়ে হয়েছিল, হ্যাঁ, সেটা তো আপনারা শুনছেনই। তো ওই ঘটনা হচ্ছে, বললেন, তখন বললেন যে ভাই আপনি যদি বাচ্চা থেকে থাকেন তাহলে আপনার বিয়ে হইলো কেমন, আপনি কবুল কেমন বললেন? আমি কবুল বলেই নেই। হ্যাঁ, কিন্তু আমি যতটুকু জানি যে এইভাবে বিয়ে হয়েছে, মানে আমার আমার আব্বু আম্মু ছিল, আমার চাচারা ছিল, তারপরে মেয়ের আত্মীয় স্বজন ছিল, তারপরে এইভাবে শুধুমাত্র ওই কুসংস্কার বললাম না, যেটা কুসংস্কার, যে আমার কোনো ভাই বোন বাঁচে না, তা আমার একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল, ওই মেয়ের উসিলায় বা ওই মেয়ের স্বামীর উসিলায় আমি নাকি বাইচে যাবো। কারণ এটা মনে করি, এটা কতটুকু সত্যি আমি জানি না, কিন্তু আমার মনে হয় এটা একটা কুসংস্কার। হ্যাঁ, তো এই কুসংস্কারই আমার জীবনে ঘটছে, যেখানে আমি কোনো কবুল বলবো কেমন, আমি তো বাচ্চা, তাই না? বাচ্চা কেমন কবুল বলবে? তারপরও সবাই বলতেছে এটা বিয়ে হয়েছে, অ্যান্ড এটা নাকি তালাক দেওয়াও লাগবে। হ্যাঁ, তো ওটা নিয়ে আমি চিন্তা করতেছি কী করা যায় বা কেমনে করা যায়। কিন্তু আবারও বলি ভাই, বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী, আচ্ছা এই বিষয়ে তো কসম দেওয়াই যায়, কারণ হচ্ছে এটা তো সত্য কথা। হ্যাঁ, তো এর বিষয়ে বারবার আলোচনা করা যাবে না, এটাই হচ্ছে শেষবার। আপনাদেরকে আমি লাস্টবার একবার বলে দিই, আল্লাহর কসম, নুরজানও বলো, বলো একবার বলে দিই যে আল্লাহর কসম, এটা বলো। আল্লাহর কসম, নুরজান আমাদেরই ছেলে। হ্যাঁ, নুরজানের আর আমার, বলো। আব্রাহিম আমারই ছেলে। আব্রাহিম কি কইছে? নুরজান আমাদের ছেলে কইলাম না? আমি বলে কইছি নুরজানই আমাদের ছেলে। যাই হোক, আশা করি আপনার বুঝতে পারছেন, আল্লাহর কসম দেওয়া বলা ভাই।